বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আইন শৃঙ্খলার এত অবনতি হয়েছিল যেটা আসলেই কল্পনা করা যায় না। তো এবার সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার পরেও, সেনাবাহিনী নামানোর পরেও একটি দুঃখজনক ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা একটি দুঃখের সঙ্গে এবং সমবেদনা জ্ঞাপন করেছে এবং দুঃখের সঙ্গে বলেছেন যে এই অবস্থায় সেনাবাহিনী নামার পরে এই আইন শৃঙ্খলার অবনতি আমরা কাটিয়ে উঠতে এখনো পারিনি, যার কারণে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক শিক্ষার্থী উনি কিন্তু পিটিয়ে মেরে ফেলেছে। আর একজন বিশ্ববিদ্যালয়ে সেটা হলো সাধারণ পথচারী, সে এই খুন হয়েছে। এই যে আমরা কিন্তু বারবার একটি কথাই বলি যে আইন শৃঙ্খলার এত অবনতি হলো কিভাবে? কারণ বাংলাদেশের পুলিশ আসলে কি তারা কাজ করছে না? পুলিশকে কি কাজ করানো সম্ভব হচ্ছে না? তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন পিটিয়ে সাবেক শিক্ষার্থীকে মেরে ফেলা হলো? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন একজন সাধারণ পথচারীকে পিটিয়ে মারা হলো? কেন? কিসের কারণে? আমরা তো এখানে রাষ্ট্র পরিবর্তন হওয়ার পরে এই ধরনের কোনো ইস্যু আমরা খুঁজে পাইনি বা এই রকমের গ্যাঞ্জাম আমরা বুঝতে পারিনি। তো তারপরে এগুলো ঘটছে কেন? তো আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে, পুলিশ তো আসেনি বা অন্যান্য বাহিনীর সদস্যরাও তো রয়েছেন, এরপরে এরকম একটি হতাশার খবর আমাদের কেন শুনতে হবে? এরকম একটি দুঃখজনক ঘটনা কেন শুনতে হবে? এটা কি শোনার জন্যেই আমরা এদেশকে স্বাধীন করলাম? এই দুঃখজনক ঘটনা ফেস করার জন্যেই কি এই 1000-এর উপরে লোক রক্ত দিয়ে তৃতীয়বার আবারও স্বাধীন করলো? এটা তো এদেশের মানুষ চাই না। এদেশের মানুষ রাষ্ট্র পুনর্গঠনের জন্যে যে কাজগুলো হাতে নিয়েছে সে কাজগুলো ভালোভাবে করা হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পুরা হবে, এটাই। কিন্তু এই বিচ্ছিন্ন এইরকম ঘটনাগুলো কেন ঘটছে? কারা ঘটাচ্ছে? তো এতে করে আমি মনে করি যে রাষ্ট্রে যদি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এরা যদি শক্ত ভূমিকা না রাখে, তাহলে কিন্তু এই দেশটাকে এইভাবেই এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার জ্বালা নিয়েই তাদের দায়িত্ব থেকে সরে যেতে হবে। কারণ আমরা চাই বাংলাদেশে অন্যায়ভাবে একটি পাখি উঠতে পারবে না, সে ব্যবস্থা এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে। এবার পুলিশ বাহিনী যদি করবে না ফিরে, তাহলে তাদের অপসারণ করে নতুন বাহিনী, নতুন পুলিশের লোক নিয়োগ দিতে হবে। কিন্তু রাষ্ট্রে অস্থিরতা কাউকে করতে দেওয়া যাবে না। নৈরাজ্য এই রাষ্ট্রে আর কাউকে করতে দেওয়া যাবে না। কারণ আমাদের ছাত্র জনতার প্রায় 1000-এর উপরে লোক, 1000-এর উপরে লোক এই নিহত হয়েছেন এবং আহত অসংখ্য। তাহলে এইগুলো করার জন্যই কি আবার এই সমস্ত দুঃখের খবর শোনার জন্যই কি এই রাষ্ট্র পরিবর্তন হলো, সরকার পরিবর্তন হলো? এগুলো শোনার জন্যে না, এগুলো শোনার জন্য নয়। তাহলে এই বিষয়টি এই অন্তর্বর্তী সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে। এই সময় যদি তারা দমন করতে না পারে, তাহলে তারা এই ব্যর্থতার জ্বালা তাদের কুরে কুরে খাবে। তো আমি মনে করি এই অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে এই সমস্ত বিষয়গুলো দমন করতে হবে। কারণ তাদের উপরেই আগামী দিনের রাজনীতি ডিপেন্ড করছে। কারণ এই যে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে, এই সেনাবাহিনী যদি
উদ্ধার করতে না পারে, তাহলে আগামী নির্বাচনে এই অস্ত্রের ঝঞ্ঝানি আবার শুরু হবে। এই সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার না করতে পারে, তাহলে আগামী নির্বাচনে এই সমস্ত সন্ত্রাসীরা আবারও নির্বাচনের প্রভাব বিস্তার করবে। তো সংগ্রামী উপস্থিতি, আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা শুধু আপনাদের যে প্রথমে যে কাজটি সেটা করতে হবে, 2 নম্বরের যে কাজটি সেটা করতে হবে। প্রথম নম্বরের কাজ হলো এই অবৈধ অস্ত্রগুলো যে সমস্ত সন্ত্রাসীর কাছে রয়েছে সেগুলো একবারে খুঁজে খুঁজে উদ্ধার করতে হবে। তারপরে এই সন্ত্রাসী নামের যে তালিকাগুলো বাংলাদেশে রয়েছে, এই সমস্ত তালিকার লোকগুলোকে খুঁজে খুঁজে ধরতে হবে। তাহলেই আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে। এই প্রত্যাশা ব্যক্ত করেই বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম।